তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিটকিট অ্যাডভেঞ্চার গ্রুপ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন নিউ ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা তোমরা তো পার্ট 2 দেখেই নিয়েছো অলরেডি। তো এটা হলো পার্ট 3 ভ্লগ। তো চলো কীরকম বাওয়াল করি, কীরকম মস্তি করি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমরা বেরিয়ে গেছি আবার 4জন মিলে। তো ওই দিন আমাদের থাকার কোনো রকম প্ল্যানিং থাকেনি। আমার আর এক যে দাদাভাই ছিল, তোমরা দেখিয়েছো ভ্লগে, সে দাদাভাই বেরিয়ে গিয়েছিল, তার কাজ পড়ে গিয়েছিল বলে আমরাও বেরিয়ে যেতাম অবশ্য, কিন্তু আমাদের কি মন চাইলো যে আমরা থেকে গেলাম। তাছাড়াও ট্রেন একটু গন্ডগোল করছিল ওই জন্য। তো এখানে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি 4জনে ভাই বোনেরা মিলে। তো চলো বিচের ধারে যাই, বিচের ধারে একটু বসি, একটু হাওয়া খাই, দেন একটু বাওয়াল করি হালকা করে। তো দেখো তারপরে আমাদের একটু খিদে খিদে পেয়ে গেছিলো, যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল। তার জন্য আমরা এখানে পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম এই দাদার কাছ থেকে, আর দাদা খুব সুন্দর ভালোভাবে পাপড়ি চাটটা আমাদেরকে বানিয়ে দিয়েছিল। তো এই দেখো এখানে পাপড়ি চাটটা বানাচ্ছে ভালো করে। আমরা বলেছিলাম যে ভালোভাবে বানিয়ে দিতে, আর তো তোমরা জানোই ভিডিও চললে একটু ভালো করেই বানিয়ে দেয় তো আর কি। তো তো এখানে দেখো দাদা আমাদেরকে খুব সুন্দরভাবে, বললামই, খুব সুন্দরভাবে পাপড়ি চাটটা মাখিয়ে দিয়েছিল। তো খেতেও খুব ভালো লাগছিলো। অনেক সময় হয় না যে পাপড়িগুলো শুধু আমরা খেয়ে আলুটা ফেলে দিই, এখানে এই দাদাভাইটা আলুটাও এত সুন্দরভাবে মেখেছিল যে মানে খুব লোভনীয় লাগছিল। আর তো বিচের সাইডে বুঝতেই পারছো খুবই মজা লাগছিল। তো এ দেখো দিভাই এখানে পাপড়ি চাটটা নেবে। তো এখানে গান চলছিল বলে একটাই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো প্রচণ্ড গান চলছিল, আর তোমরা যারা বিচে গেছো তারা জানোই বিচের ধারে কত গান চলে। তো কপিরাইটের তো ভয় একটা আছেই, তো ওই জন্যই আর কি বেসিক্যালি ভয়েস ওভারটা দেওয়া। তো এই দেখো এখানে পাপড়ি চাট আমাদের রেডি, কত সুন্দর লাগছে। তো চলো পাপড়ি চাটটা খাই মস্তি করে করে, যেহেতু আজকেই শেষ দিন। তো চলো তারপরে পাপড়ি চাটটা খাওয়ার পর এখানে আমরা একটু আবার শপিংয়ের দিকে আসি। তো কতকগুলো আমাদের বাড়িতে পুচকে পুচকে সদস্য আছে, তো তাদের জন্য কিছু জিনিস নিই, যেমন টেডি, তারপর কারোর জন্য গাড়ি, তো এইসব আর কি। নেওয়ার পর আমরা এখানে ডিসাইড করে উঠতে পারি না যে কোন টেডিটা আমরা নেব। তো তারপর বাড়িতে মাকে ভিডিও কল করি, দেন মাকে ভিডিও কল করার পর মা দেখিয়ে দেয়। তো তারপর আমরা সব কিছু জিনিসপত্র নিই। তো আমাদের এখানে অর্ডার অলরেডি কমপ্লিট, 3টে চিকেন চাউমিন আর 1 প্লেট বিরিয়ানি। তো তিনি আর আমি শেয়ার করে খাবো, সন্ধ্যা ভাই আর আমি। আর এখানে দীপা এখানে অর্ডার করছে। একটু কিছু বড় বড় গাইজ একটু চলে, ব্যাচেলার পার্টি তো। এখানে ইনস্টাগ্রাম নিয়ে কথা হচ্ছে, কার কটা আইডি, কটা আইডি রে, কোনটা কি সবই। ওটা আমার বন্ধু, ওটা আমার বেস্ট ফ্রেন্ড। ছবি চেনা চেনা লাগে। ওটা ছেড়ে দেওয়া তো লাগবেই। তো এখানে দেখো আমার দিদাই চলে এসছে অলরেডি। আর একটা ইউনিক জিনিস দেখো, এখানে নুনের মধ্যে দুটো মাছি, আর এখানেও নুনের মধ্যে দুটো মাছি। তো বুঝতেই পারছো মাছিরাও কাপেল ছাড়া থাকে না, আর বুঝতেই পারছো মাছিরাও কাপেল ছাড়া থাকছে না। আর আমাদের তো মানে কি বলবো, আমাদের কোনো কেউই নেই, এই যে ব্যাচেলার ঘুরতে বেরিয়েছি সব, বুঝতেই পারছো। তো বুঝতেই পারছো আমরা রেস্টুরেন্টে ঢুকে আমাদের মানে অনেক কিছু অর্ডার করা হয়ে গেছে, ওই জন্য আমরা যাচ্ছি এখন মেডিসিনের শপে। দাদাভাই পেছনে চলে গেল, চলো মেডিসিনের শপে যাই। ও যাক যাক, ব্লগিং করলে অত লজ্জা করা চলে না ভাই। চলো 555 টাকা বিল হয়েছে, 3 প্লেট চাউমিন আর 1 প্লেট বিরিয়ানি। তো এই যে ক্যাশ দিচ্ছে দাদাভাই। তো চলো আমরা বড় লোক আছে একটু হালকা ফুলকা করে, ওই জন্য আমাদের ফোন পে টোন পে কারোর কাছে নেই। আর এখানে বিরক্ত হচ্ছে, ব্লগিং করছি বলেই। কত? দেখ 10 টাকার পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই টাকা আছে বাবার কাছে, এই দেখো মানি ব্যাগ ভর্তি টাকা বাবা গেটের কাছে। তারপর আর কি, তারপর আমরা রুমে চলে আসি। দেখো আমার বিরিয়ানি, এখানে 3 প্লেট চাউমিন। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, দেখা হচ্ছে পরে। দিচ্ছি দেখো সবাই নেমে যাচ্ছে, চলো এবার আমিও নেমে যাই। সুবিধা হবে। চলো টাটা। দীঘার পেছনটা কি সুন্দর লাগতেছে। চলো টাটা, আর দেখা হবে পরে কোনো একদিন, কোনো এক সময়। ওকে,
এরা এখন নেমে গেছে অলরেডি। চলো আজকে আমাদের চেক আউট হয়ে গেল, আমরা কিছু খেয়ে স্টেশন চলে যাবো। চলো সবাই চলে যাচ্ছে টাটা দীঘা। হসপিটালে আইটেম চলো স্টেশন যাই, কিছু খেতে হবে আমাদেরকে, খাইয়া টাইয়া আসতেছি। খেতে ঢুকছি, দেখতেই পাচ্ছ সবাই খেতে ঢুকছে। তো চলো চলো আমরা খেয়ে নিই আগে সুন্দর করে। আমাকে শিখতে হয়, শিখতে হয় ঘরে বসে বসে कुछ भी আমি হচ্ছে হসপিটালে ডিউটি করি, কথা বলতে টাইম টু টাইম। তাও আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি না, ব্যাঙ্গালোরে থাকি। আর কেউ জানে এখানে আমাদের টিফিন গরিবের মুড়ি ঘুগনি। এদিকে আমি একটু বড়লোক বলে আমি একটু নিয়েছি হচ্ছে ডিম টোস্ট। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা স্টেশনে চলে আসি। স্টেশনে আসার পর জানতে পারি যে আমাদের 3টে টিকিট কনফার্ম হয়েছে, এখনও পর্যন্ত একটা টিকিট কনফার্ম হয়নি। তো এই নিয়ে এবার চব্বো। তারপরে আমরা এখানে প্ল্যাটফর্ম টিকিট কাটি। তো তারপরে এই দেখো এখানে দাদাভাইরা যাচ্ছে প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য। তো আমার আর 2 দাদাভাইয়ের টিকিট কনফার্ম হয়ে গেছিলো। দেন এখানে শুধুমাত্র হয়নি আমার দিভাইয়ের। তো এখানে প্ল্যাটফর্ম টিকিট কাটতে হয়। ট্রেন এখন দেখবে দীঘা স্টেশন এটা। বড় বড় করে লেখা আছে ওখানে দীঘা, এটা দীঘা স্টেশন। তো এটা হচ্ছে দীঘার নতুন জগন্নাথ মন্দির, খুব সুন্দর সুন্দর তৈরি করছে মন্দিরটা। যাচ্ছি সবাই মিলে ট্রেনে ওঠার জন্য। ট্রেন আসেনি এখন অবশ্য, ট্রেন আসুক ট্রেন আবার দেখাচ্ছে তোমাদের সাথে। তো আমরা এখানে এখন বসে আছি হালকা ফুলকা করে, এখনো ট্রেন আসেনি, এখন গান চালানোর প্ল্যান করছি। সব মারপিট লেগে গেছে গাড়ি সেখানে। এই মাত্র জাস্ট ট্রেন ঢুকলো, মারপিট লেগে গেছে সবাই, ওরে বাপরে। আমরা এখন উঠে পড়েছি ট্রেনে, অনেক কষ্ট করে দেখতেই পেলে কত ভিড়, বাপরে লড়াই যুদ্ধ, কেউ চালনা উঠে যাচ্ছে তো অনেক, বাপরে বাপরে। তো চলো আর কি দীঘাকে বাই বাই করে এবার বাড়ির পথে যেতে হবে। তো তারপর আমরা হাওড়া স্টেশনে নেমে যাই। ট্রেন তো প্রচণ্ড লেট ছিল। তারপর আমরা ওয়েট করতে থাকি আরামবাগের ট্রেন। ফাইনালি আমাদের স্টেশন, আমাদের ডেস্টিনেশন আরামবাগ। সব সিকিম থেকে আসছে। ফাইনালি আমাদের ডেস্টিনেশন আরামবাগ, আমরা এসে গেছি বাড়ি। তারপর আমরা বাড়ি চলে আসি। তো ওই দেখো আমার মা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো আর কি, ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।